2.5 শতাংশের কম জায়গার মধ্যে সুন্দর দোতলা একটা বাড়ি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার সামনের দৃশ্য। এটা বাড়িটার বাম পাশের এবং সম্মুখ পাশের কর্নার থেকে দৃশ্য, এবং এটা ডান পাশের দৃশ্য কর্নার থেকে। এটাও বাম পাশের দৃশ্য। এটা পিছনের দিকের দৃশ্য। এটাও পিছনের কর্নার থেকে সাইড ভিউ। তো এই হলো আমাদের বিল্ডিং এর 3D ভিউ। এটা হলো বাড়িটার 3D ফ্লোর প্ল্যান। এখানে একটা বেড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সব রকম বিল্ডিং ডিজাইন কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিজাল করিম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো 2.5 শতাংশের কম জায়গার মধ্যে সুন্দর দোতলা একটা বাড়ি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার সামনের দৃশ্য। এটা বাড়িটার বাম পাশের এবং সম্মুখ পাশের কর্নার থেকে দৃশ্য, এবং এটা ডান পাশের দৃশ্য কর্নার থেকে। এটাও বাম পাশের দৃশ্য। এটা পিছনের দিকের দৃশ্য। এটাও পিছনের কর্নার থেকে সাইড ভিউ। তো এই হলো আমাদের বিল্ডিং এর 3D ভিউ। তো এই সুন্দর বাড়িটার করতে মোট কত টাকা খরচ হবে এবং বাড়িটার ফ্লোর প্ল্যান ভিতরে কি কি আছে, চলুন আগে আমরা বাড়িটার 3D ফ্লোর প্ল্যান দেখে আসি। এটা হলো বাড়িটার 3D ফ্লোর প্ল্যান। এখানে একটা বেড, এখানে টয়লেট, এখানে কিচেন হবে, এখানে একটা বেড, এখানে একটা বেড, আর এখানে অ্যাটাচ টয়লেট, এখানে কমন টয়লেট, আর এখানে সিঁড়ি, আর এখানেও একটা বারান্দা। এই পাশে আর একটা বারান্দা আছে। এখানে রাস্তা থেকে একটু ভিতরে যায় বিল্ডিংটা। তো এই পাশে দিয়ে বের হওয়ার একটা জায়গা আছে, এই পাশে তাদের জায়গা আছে। তো এটা হলো 3D ভিউ। এটা বিল্ডিং ফুল 3D মডেলিং। বিস্তারিত আপনাদের জুম করে দেখাই দিচ্ছি, আপনারা দেখুন। তো এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখব, আসলে কতটুকু জায়গা নিয়ে এই বাড়িটা করা হয়েছে। এটা হচ্ছে জমির শেপ, আর এখানে রাস্তা, রাস্তা থেকে একটু ভিতরে বাড়িটা করা হয়েছে, আর এই পাশে তাদের কিছু জায়গা আছে। বাড়িটির ফ্লোর প্ল্যানের এরিয়া 1025 স্কোয়ার ফিট, 95.22 স্কোয়ার মিটার, 2.35 শতাংশ, 1.42 কাঠা। তো বাড়িটির লেআউটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এদিকে 26 ফিট, আর এই পাশে আছে 42 ফিট 11 ইঞ্চি, এই পাশে আছে 37 ফিট 6 ইঞ্চি, এখানে 26 ফিট আছে। তো এই হলো আমাদের ফ্লোর প্ল্যান, 2D ফ্লোর প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন। এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান 1025 স্কোয়ার ফিট। বিস্তারিত এখানে মাপ দেওয়া আছে। এখানে আমাদের গেট, প্রথমে আমরা গেট দিয়ে প্রবেশ করলাম, তারপর এখানে আমাদের সম্মুখে আমরা একটা ড্রয়িং স্পেস পাবো, ড্রয়িং ডাইনিং স্পেস, জায়গার মধ্যে যতটুকু হয়েছে। তো এখান থেকে এখানের মাপ 11 ফিট 4 ইঞ্চি, আর এই ওয়াল থেকে এই ওয়াল বাদে ক্লিয়ার আছে 11 ফিট। আমাদের এখানে যতগুলো মাপ দেওয়া আছে সবই ওয়াল বাদে মাপ দেওয়া আছে। তারপর এখানে আমাদের একটা মাস্টার বেড আছে, এদিকে 13 ফিট 9 ইঞ্চি, এদিকে 11 ফিট 5 ইঞ্চি। তো এটার সাথে আমাদের একটা বারান্দা আছে, এদিকে 11 ফিট, এদিকে 3.5 ফিট। এই পাশে আমাদের একটা অ্যাটাচ টয়লেট, এদিকে 7 ফিট, এদিকে 4 ফিট, আর কিচেন এদিকে এই পর্যন্ত 7 ফিট 5, এদিকে 6 ফিট 7। আর এই পাশে আমাদের একটা কমন টয়লেট আছে, এদিকে 6 ফিট, এদিকে 5.5 ফিট, আর এটাও এদিকে 6 ফিট, এদিকে 5.5 ফিট। আর এখানে দুইটা বেড, এদিকে গেস্ট বেড, এদিকে 12 ফিট 2, এদিকে 11 ফিট, আর কমন বেড এদিকে 12 ফিট 2, এদিকে 11 ফিট, দুইটাই সমান আমরা রাখছি। আর এই পাশে একটা বারান্দা, এদিকে 9 ফিট, এদিকে
3 ফিট 6, আর এখান থেকে বের হওয়ার একটা দরজা রাখা হয়েছে এই পাশে যাওয়ার জন্য। এই হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর এবং দোতলার প্ল্যান প্রায় এক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা একই ফ্লোর প্ল্যান, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমাদের করা হয়েছে। এই হলো আমাদের ফ্লোর প্ল্যান। তো এই বিল্ডিংটি তৈরি করতে কত টাকার কি মালামাল লাগবে এবং কি কি মালামাল কতটুকু পরিমাণ লাগবে সেই হিসাবটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে বিল্ডিং এর এস্টিমেট অ্যান্ড কস্টিং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাটি কাটা, মাটি ভরাট, সিসি, আরসিসি ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম, 10 ইঞ্চি ওয়াল এবং ফ্লোর 4 ইঞ্চি, আরসিসি ঢালাই সহ লেবার কস্ট সহ এখানে হিসাব করা হয়েছে। এখানে হলো মাটির নিচ থেকে ফ্লোর পর্যন্ত পিএল পর্যন্ত এখানে আমাদের খরচ আছে 8,60,062 টাকা। তো পিএল পর্যন্ত ডর উপরে যে ফ্লোর, পিএল পর্যন্ত আমাদের এখানে সিমেন্ট লাগবে 240 ব্যাগ, বালি মিনিমাম এফএম 2.50 মানে লাল বালি, মোটা বালি 416 সিএফটি, এবং সাদা মোটা বালি লাগবে 143 সিএফটি। ব্রিক চিপস 20 মিলি ডাউন গ্রেড সাইজের লাগবে 887 সিএফটি। নাম্বার ব্রিক লাগবে 4,980 পিস হবে এখানে। আর 500 নাম্বার ব্রিক 4,890 পিস। আর এখানে 500 72.5 গ্রেডের রড লাগবে 16 মিলি 1131 কেজি, 12 মিলি 387 কেজি, 10 মিলি 686 কেজি, 8 মিলি 429 কেজি। মোট মিলে আমাদের এত কেজি এবং এত টন, 2600, মোট টোটাল আমাদের 2635 কেজি। আর এটার টনে আসে 2.64 টন। এটা আমাদের ফ্লোর পর্যন্ত লাগতেছে। আর নিচতলার মানে ফ্লোর থেকে এবং ছাদ পর্যন্ত কলাম, ছাদের বিম, ছাদের মানে স্ল্যাব আর সিঁড়ি, 5 ইঞ্চি ওয়াল, লিন্টেল, প্লাস্টার, আর অন্যান্য আইটেম, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, প্লাম্বিং ওয়ার্ক, টাইলস ওয়ার্ক, পেইন্ট ওয়ার্ক, দরজা, মেন দরজা এবং বারান্দার দরজা, টয়লেটের দরজা এবং জানালার উইন্ডো এবং গ্রিলের কাজ সহ লেবারের খরচ, সব ধরনের লেবারের খরচ, কনস্ট্রাকশন, রাজমিস্ত্রির খরচ, ইলেকট্রিক্যাল মিস্ত্রি, প্লাম্বিং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি এবং রং মিস্ত্রি, সব মিলে আমাদের ফ্লোরের উপর থেকে ছাদ পর্যন্ত, নিচতলার ছাদ পর্যন্ত, একতলার ছাদ পর্যন্ত আমাদের লাগবে 14,70,043 টাকা। আর এখানে আমাদের সিমেন্ট লাগবে 323 ব্যাগ, বালি মোটা বালি, সাদা মোটা বালি 2.50 এফএম 329 সিএফটি। সাদা মোটা বালি লাগবে 737 সিএফটি প্লাস। আর ব্রিক চিপস লাগবে আমাদের 660 সিএফটি। আর নাম্বার ব্রিক লাগবে আমাদের 10,413 পিস। আর 500 গ্রেডের রড লাগবে আমাদের 16 মিলি 959 কেজি, 12 মিলি 379 কেজি, 10 মিলি 2059 কেজি, 8 মিলি 317 কেজি। টোটাল আমাদের 3,715.25 কেজি। মোট আমাদের এখানে রডের পরিমাণ আসতেছে 3.72 টন। এটা প্রত্যেক ফ্লোরে লাগবে। এটা নিচতলার ছাদ পর্যন্ত এবং দোতলার ছাদের ক্ষেত্রেও এই পর্যন্ত আমাদের এতটুকু মালামাল লাগবে।
এখানে আমরা সামারি করছি, নিচে মাটির নিচ থেকে এবং নিচতলার ছাদ পর্যন্ত ফিনিশিং কাজ সহ আমাদের টোটাল খরচ আসবে 23,30,105 টাকা। আর দোতলার আমাদের ফিনিশিং এর কাজ সহ টোটাল খরচ আসবে 14,70,43 টাকা। আর নিচতলা এবং দোতলা মিলে আমাদের টোটাল খরচ আসবে 38,148 টাকা। এবং উপরে ছাদের উপরে আমাদের কিছু কাজ আছে এবং আরো অন্যান্য আনুষঙ্গিক সহ আমরা এক্সট্রা আরো কিছু খরচ ধরছি 3 লক্ষ টাকা। টোটাল আমাদের খরচ আসতেছে 41 লক্ষ টাকা। এই হলো আমাদের। আর মালামালের রেট স্থান এবং জায়গা ভেদে একটু কম বেশি হইতে পারে, এতে খরচ একটু কম বেশি হইতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করতে পারেন, আর যারা বাড়ি তৈরি করতে চায় তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।